আমরা হলাম বাঙালি, আর বাঙালির প্রিয় খাবার হচ্ছে ভর্তা। আর এই ভর্তা রেসিপি যদি একটি ইউনিকভাবে করা যায় তাহলে তো অনেক জমে যায়, তাই না? আজকে আমি পুঁই শাক ভর্তা করবো, আর সেই জন্যে পুঁই শাকের পাতা এই তো আমাদের গাছে থেকে তুলে নিয়ে এসেছিলাম। আর একদম টাটকা ফ্রেশ পাতা, নিজের লাগানো গাছ। যাই হোক, এই যে পাতাগুলো সুন্দর মতো প্রথমে আমি ধুয়ে নিব, আর ধুয়ে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিব। পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে যেভাবে কেটে নিয়েছি আপনারাও এভাবে কেটে নেবেন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এই কয়টা উপকরণ সুন্দর করে ভেজে নিব। এই তো উপকরণগুলো সব দিয়ে দিলাম, আর জাস্ট এই উপকরণগুলোই লাগবে এই রান্নাটা করতে। আর তারপরে এই উপকরণগুলো সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই ভাজা মশলাগুলো তুলে নিব। এই তো সুন্দর মতো ভাজা হয়ে গেল, আর ভাজা হয়ে গেলে এই মশলাগুলো সব এই যে বাটিতে তুলে নিলাম। আর কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল ছিল ওই তেলের মধ্যেই এই শাকটা দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এই শাকটা একদম নাড়াচাড়া করে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখেন, লবণও দিয়ে দিলাম। এখন শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়ে চলে যাব শিলপাটাতে। এই যে যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলো এখন সুন্দর করে মিহি করে বেটে নেব। আর এই মশলাগুলো বাটা হয়ে গেলে তারপরে যে শাকটা ভেজে রেখেছিলাম সেই শাকটাও সুন্দর করে বেটে নেব। এই সব উপকরণ বাটা হয়ে গেলে তারপরে আমি আবার এইটা ফোড়ন দিব। দেখেন আমার সব বাটা হয়ে গেছে। আর এই রেসিপিতে যদি পুঁই শাক ভর্তা করে খান, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই তো, আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল আর সরিষার ফোড়ন দিলাম, আর এই যে বাটা মশলাগুলো এগুলি সব এখন এর মধ্যে দিয়ে একদম নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। এই তো যখন একদম নাড়াচাড়া করতে করতে তেল বেরিয়ে আসবে তখন এইটা আমার একদম রেডি হয়ে যাবে। আর স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর খেতে কিন্তু অনেক মজা এই পুঁই শাক ভর্তা। এই ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, বিশ্বাস করবেন না এত মজা লাগে এই ভর্তাটা খেতে। তারপরে আবার আমার গাছের শাক, আরও বেশি মজা লেগেছে আমার এই ভর্তা দিয়ে ভাত খেতে। আর এই তো দেখেন, ফাইনালি আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এত মজা লাগতেছিল এই ভর্তা দিয়ে ভাত খেতে। আমার তো আর রান্না করার সময় সহ্য হচ্ছে না যে কখন ভাত নিয়ে বসবো। তো রান্না করা শেষ করেই আমি একদম ভাতের প্লেট নিয়ে বসে গেছি। এত মজা ছিল এই ভর্তা দিয়ে ভাত খেতে। এই তো ভাত খেতে বসে গেলাম, অনেক মজা ছিল। আপনারাও এইভাবে বাসায় তৈরি করতে পারেন। এই ভর্তাটা করে আপনার প্রিয় মানুষের মন জয় করতে পারবেন আশা রাখতেছি। এই তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হাতে যদি একটু সময় থাকে কষ্ট করে শেয়ার দিয়ে দেবেন প্লিজ।